নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আর চাপিলা মাছ বেগুন দিয়ে। তো প্রচণ্ড গরম, আর এই গরমে রান্না করে আসলেই যারা আমরা গৃহিণী এদের খুব কষ্ট। আমি নিজের কষ্টটা থেকেই বুঝতে পারি যে দুপুরবেলা যে কেমন লাগে রান্না করে। আর শুধু তো রান্না না, রান্নার আগে পিছে তো অনেক কাজ থাকে। সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা বানানো, রুটি বানালাম, চা করলাম, ডিম ভাজলাম, তখন একবার অবস্থা অনেক খারাপ। তো চা নিয়ে ফ্যানের নিচে বসলাম, কিছুটা আরাম। তো কিছুক্ষণ পরেই আবার যে কুটা বাছা নিয়ে রান্না করে চলে আসলাম। তো সব মিলিয়ে অনেক কষ্ট সবারই। আজকে কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম, চতুর্দিকে গরমের জন্য কোনো কিছুই ভালো লাগে না, এরকম অবস্থা। তো লতি দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। লতিটা হলে তারপরে মাছটা ভেজে নিব, মাছটা ভেজে বেগুন ভাজবো, বেগুন ভেজে তারপরে তরকারিটা ফোড়নে দিব। আর বন্ধুরা, আপনারা যারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে আজকে এই জায়গায়, আজকে এইটুকু জায়গায় আসতে মানে পারছি, এটা শুধু আপনাদের কারণে। তো বাকি দিনগুলোতে যেন সবাই পাশে থাকেন, এই আশাই করব। শুধু আপনারা না, আমিও চেষ্টা করব সবার পাশে থাকার জন্য। আর আমি কেউ আমাকে সাড়া দিলে আমি চেষ্টা করি সাথে সাথে তার উত্তরটা দিতে। এটার জন্য আমি কখনো সময় বা টাইম নষ্ট করি না, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এরকম একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে এই টেনে উঠালে একজন আরেকজনকে, হয়তো কেউ আমরা পিছিয়ে থাকবো না, সবাই একইভাবে হয়তো দাঁড়াতে পারবো, এই মন মানসিকতা থাকলে। কিন্তু এটা হয় না, দেখা যায় অনেক সময়টা হয়ে ওঠে না। অনেকে দেখা যায় যে সাবস্ক্রাইব করে কিছুক্ষণ পরেই আবার কেটে নিয়ে যায়, এটা অনেক কষ্ট লাগে। সবার ক্ষেত্রেই হইতেছে এটা, যদিও আমি কোনো পোস্ট দেই নাই, অনেকেই পোস্ট দিতেছে, তবে এটা আসলে খুব দুঃখজনক। এটা এত কষ্ট করে একজনকে আমি দেব, আর আমি দেওয়ার পরে সে দিয়ে আবার কেটে নিয়ে যাবে, এটা তো আসলেই মানার মতো না। তো এগুলি আপনারা কেউ করবেন না, কারণ এগুলি আমি মনে করি করা ঠিক না। একজনকে একবার বন্ধু বানিয়ে তারপরে তাকে আবার ফেলে দেওয়া, এটা তো আসলে কেমন একটা বিষয়। কারণ আমি একজনকে দিব, সেও তো আমাকে আন্তরিকভাবে দিয়ে দেয়, তো তার সাথে কেন এরকম করতে যাব? তো আসুন আমরা সবাই মিলে একজনের পাশে আরেকজন দাঁড়াই, হয়তো আমরা সবাই একসাথে দাঁড়িয়ে পড়তে পারবো, যদি এই মন মানসিকতা আমাদের থাকে। তো সবাই সবার পাশে থাকবো, এটাই আমাদের চেষ্টা থাকবে সব সময়। আর এখানে যারা আমরা আছি সবাই আসলে তো একটা পরিবারের মতো। নিজেদের কাজ, সংসারের কাজ শেষ করে এই মোবাইলটা নিয়ে বসে কিন্তু প্রত্যেকে দেখার চেষ্টা করি, জাস্ট কে কী ভিডিও ছাড়লো, কে কীভাবে ভিডিওটা করলো, এগুলিই কিন্তু দেখি। তো এটাই তো একটা পরিবার আমাদের। এর বাইরে তো আমরা আসলে কোথাও সময় দিতে পারি না, এখানেই ঘুরে ফিরে কিন্তু সময়টা দিই। তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শুরু। তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।